একটু দাঁড়িয়ে কথা বলতে চাই আমার সবাইকে সম্মানার্থে। শুভ বিকেল। গ্রামের বাড়ি পূর্ণ পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত মহাদেব স্যারের প্রতি, যে সাভারে এটা আগেও মেলা হয়েছে। তো আমি দেখেছি যে বেশিরভাগ হচ্ছে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলাগুলোতে অংশগ্রহণ করে, উদ্যোক্তারা একটু কমই অংশগ্রহণ করতে পারে। তো এবারে মেলাটা অনেক উদ্যোক্তারা ছিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে না, আমরা উদ্যোক্তারা সুযোগ পেয়েছি। আমি সাভারের বিজনেস করছি 2019 সাল থেকে, এবারে ফার্স্ট টাইম অংশগ্রহণ করতে পারলাম। তো মেলার আয়োজন নিয়ে আসলে কোনো আমি দ্বিমত পোষণ করতে চাই না, খুব সুন্দর হয়েছিল। তবে কিছু কিছু ব্যাপার যেমন হচ্ছে যে স্টল যদি ভেতরে হলে মনে হয় আমাদের আর একটু ভালো হতো আর কি। যে কেন নয় যে ওই কিছু লোকজন যখন একদম ডিরেক্ট চলে গিয়ে মাঠে গিয়ে অংশগ্রহণ করে আবার চলে গেছে, কিন্তু যদি মাঠে হতো তাহলে কি হতো যে অনুষ্ঠান উপভোগ করছে, পাশাপাশি একটা প্রোডাক্ট কিনছে, একটু খাবার খাচ্ছে, এরকম ব্যাপারগুলো হতে পারতো, যেটা আমরা পূর্বেও দেখেছি যে এরকম হলে হয়তো ভালো হতো। আমি স্যারের কাছে একটা আবদার রাখতে চাই, সেটা হচ্ছে আমরা সাভারের উদ্যোক্তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বেসরকারিভাবে আমাদের সংগঠন নিয়ে কাজ করছি। আমার একটা সংগঠন আছে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন। আমরা মূলত উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছি। যে উপজেলা প্রশাসন শুধু কেন বিভিন্ন অকেশনে উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করবে, এটা যদি নিয়ে রেগুলার কাজ করার সুযোগ তৈরি করা যায়, আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নতি অনেক ঘটবে। কারণ আমি দেখেছি যে আমার সাথে যেসব উদ্যোক্তারা কাজ করে, বা আমি নিজে, যে এদের আসলে যদি আপনি সারাদিন কাজ করান বা সারা রাতও কাজ করান, কিছুই বলবে না তারা, কারণ কাজ প্রেমী মানুষ, তারা অনেক পরিশ্রম করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্যোক্তাদের জন্য খুবই মানে পরিবেশ নেই, কোনোভাবেই পরিবেশ নেই। যে কোনো একটা ট্রেড লাইসেন্স করতে যাবেন, একটা বিএসটি অনুমতি নিতে যাবেন, বিভিন্ন ধরনের হ্যাসেলের মধ্যে থাকতে হয়। এক্ষেত্রে স্যার আপনার কাছে বলার উদ্দেশ্য একটাই, যে কারণ আপনি আমাদের প্রতিনিধি, আপনার মাধ্যমে আমাদের এই আবদারটা, যে এই ব্যাপারগুলো কোনোভাবে আরো শিথিলযোগ্য নিয়ে আসা যায় কিনা। যেমন অনলাইন উদ্যোক্তা, যে সে কিন্তু অনেক বিজনেস করছেন, কিন্তু তার কোনো অফিস নাই বা দোকান নাই, যার কারণে সে ট্রেড লাইসেন্স করতে পারছে না। এরকম ট্রেড লাইসেন্স আওতায় নিয়ে আসা যায় কিভাবে, সে ব্যাপারগুলো নিয়ে একটু ভাবা যেতে পারে। পাশাপাশি স্যার আমাদের এখানে আরো একটু বড় পরিসরে বাণিজ্য মেলার মতো কোনো মেলা আয়োজন করা যায় কিনা সরকারিভাবে, এই ব্যাপারগুলো একটু দেখার কথা বলছি। পাশাপাশি আমাদের এখানে মহিলা বিষয়ক আছেন বা মহিলা সংস্থা আছেন, এরা বিভিন্ন ধরনের ট্রেডের আদিকালের কিছু ট্রেডের ট্রেনিং করে, যেটা আসলে আমার কাছে মনে হয় যে বর্তমান যে আমরা ডিজিটাল যুগে আছি সেটার সাথে গ্রহণযোগ্য না স্যার। শুধুমাত্র তারা কি সেলাই মেশিন বা আরো কয়েকটা ট্রেনিং করায়, এটার সাথে ডিজিটাল কোনো ট্রেনিং যুক্ত করা যায় কিনা, যেমন হচ্ছে ই কমার্স, তারপর হচ্ছে বিভিন্ন আরো স্কিল ডেভেলপ নিয়ে ট্রেনিং করা যায় কিনা। উদ্যোক্তা অনেকেই আছে, কিন্তু দক্ষতা না থাকার কারণে এরা হারিয়ে যায়। এদেরকে আরো কিভাবে স্কিল ডেভেলপ করা যায়, দক্ষতা কিভাবে করা যায়, সেটা যদি উপজেলা প্রশাসন থেকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে পারে, সেটার অনুরোধ রয়েছে। আমি আর কিছু বাড়াতে চাই না, সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠান গ্রামের বাড়ি পণ্যের জন্য দোয়া করবেন। যুব উদ্যোক্তা ফাউন্ডেশন উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে, যদি কোনোভাবে আমরা সহযোগিতা করতে পারি আপনাদেরকে, অবশ্যই আমাদের ডাকবেন। ধন্যবাদ সবাইকে।